বর্তমানে টি-20 ক্রিকেটে ইন্ডিয়া টিমের কোয়ালিটির সাথে পাকিস্তানের যে পার্থক্য সেটাই আসলে দেখা গেল এশিয়া কাপের ইন্ডিয়া পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে। এই ম্যাচ নিয়ে কি পরিমাণ হাইপ, অথচ ইদানিংকালে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচগুলো হচ্ছে একেবারে এক পেশে এবং ম্যাড় মেরে, এবং ইন্ডিয়া আসলে হেসে খেলেই জিতে যাচ্ছে। ব্যতিক্রম হয়নি এশিয়া কাপের ক্ষেত্রেও। প্রথমে ব্যাট করেছিল পাকিস্তান এবং শুরু থেকে তারা এগ্রেসিভ ব্যাটিং করার চেষ্টা করেছে। প্রথম 2 ওভারেই তারা 2 উইকেট হারিয়ে ফেলে এই এগ্রেশন দেখাতে গিয়ে। হার্দিক পান্ডিয়ার প্রথম ওভারেই সাইম আয়ুব তিনি আউট হয়ে যান এবং দ্বিতীয় ওভারে জাসপ্রীত বুমরার বলে আউট হয়ে যান মোহাম্মদ হারিস। তখনই আসলে পাকিস্তান বিপদে পড়ে যায় এবং এরপরে একটা পার্টনারশিপ করার চেষ্টা করেছেন সাহিবজাদা ফারহান এবং একই সাথে ফকর জামান, কিন্তু তারাও খুব বেশিক্ষণ টিকতে পারেনি। স্পেশালি ফকর জামান আউট হওয়ার পর একের পর এক উইকেট তারা আসলে হারিয়ে গেছে। দলের পক্ষে 40 রানের ইনিংস খেলেছেন সাহিবজাদা ফারহান, 44 বলে 40 করেছেন তিনি, এবং শেষের দিকে শাহিন শাহ আফ্রিদি 16 বলে 33 রান না করলে আসলে 127 পর্যন্তই পৌঁছতে পারতো না পাকিস্তান। ইন্ডিয়া টিমের যে বোলিং কোয়ালিটি, অর্থাৎ হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা এবং এর পরে যে 3জন টপ ক্লাস স্পিনার রয়েছে, কুলদীপ যাদব, তার আসলে বোলিংয়ের যে ভেরিয়েশন, লেগ স্পিন, ফ্লিপার কিংবা তিনি যে গুগলি করেন, সেটা আসলে পাকিস্তানের ব্যাটাররা বুঝে উঠতে পারেনি। আকসার প্যাটেলও দুর্দান্ত বল করেছেন এবং কুলদীপ যাদব 4 ওভার বল করে 18 রানে 3 উইকেট নিয়েছেন। আকসার প্যাটেল 4 ওভার বল করে 18 রানে 2 উইকেট নিয়েছেন এবং বরুণ চক্রবর্তীও একটা উইকেট নিয়েছেন। সো ইন্ডিয়া যে আসলে টি-20 র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল এবং ইন্ডিয়া যে সবশেষ 14টা টি-20 ম্যাচের ভেতরে 11টাতেই জিতেছে, সেটার কারণ হচ্ছে তাদের এই বৈচিত্র্যপূর্ণ বোলিং ডিপার্টমেন্ট। দুর্দান্ত বোলিং ডিপার্টমেন্ট, সাংঘাতিক রকম ভেরিয়েশন তাদের স্পিন ডিপার্টমেন্টের। 3 স্পিনার 3জনই আসলে উইকেট টেকার, যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম তারা। এবং তার সাথে রয়েছেন তার সাথে রয়েছেন জাসপ্রীত বুমরার মতো একজন ফাস্ট বোলার এবং হার্দিক পান্ডিয়া এবং অভিষেক শর্মাকে দিয়ে তারা একটা ওভার বল করিয়েছে। সো যখন আসলে 127 করেছে পাকিস্তান, তখনই বোঝা যাচ্ছিল যে এটা এক পেশে ম্যাচ এবং ইন্ডিয়া জিতে নেবে। বাই দ্য ওয়ে, সবশেষ 8টা টি-20 ম্যাচের ভেতরে 5টাতেই প্রতিপক্ষকে অল আউট করেছে ইন্ডিয়া। অর্থাৎ এই বোলিং ডিপার্টমেন্ট কতটা স্ট্রং সেটা প্রমাণ করে এই পরিসংখ্যান, এবং 9 উইকেট ফেলে দিয়েছিল পাকিস্তানের। জবাব দিতে গিয়ে অভিষেক শর্মা যেরকম তিনি খেলে থাকেন সেরকমই তিনি খেলেছেন। 13 বলে 31 রান করেছেন, তার স্ট্রাইক রেট হচ্ছে 238, 4টা 4, 2টো ছক্কা তিনি মেরেছেন। এবং অভিষেক শর্মার যে ক্যারিয়ার, তিনি ব্যাট করে চলেছেন মানে আনবিলিভেবল স্ট্রাইক রেটে, এবং ঠিক এই মুহূর্তে 500 রান করা বেশি ব্যাটারদের ভেতরে টি-20তে তার স্ট্রাইক রেট সবচেয়ে বেশি। শুভমান গিল তিনি 10 রানে আউট হয়েছেন। এরপরে সূর্যকুমার যাদব 47 করেছেন, তিলক বর্মা করেছেন 31 রান এবং 3টা উইকেটে নিয়েছেন আসলে সাইম আয়ুব। 4 ওভার বল করে 35 রানে 3 উইকেট তিনি নিয়েছেন। অর্থাৎ অন্য কোনো বোলার, নওয়াজ কিংবা শাহিন শাহ আফ্রিদি, কেউই আসলে আর কোনো উইকেট নিতে পারেনি এবং ম্যাচটা 15.5 ওভারে শেষ করে দিয়েছে ইন্ডিয়া। রানটা তারা চেস করে ফেলেছে। সো শিওরলি টুর্নামেন্টের ফেভারিট টিম ইন্ডিয়া, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই, এবং তারা টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন টিম, র্যাঙ্কিং এই মুহূর্তে 1 নম্বরে রয়েছে। কেন তারা ফেভারিট সেটা তো তারা দেখিয়ে দিচ্ছে। তাদের যে বোলিং ডিপার্টমেন্ট, তাদের যে ব্যাটিং অর্ডার এবং ব্যাটারদের বিগ হিট কোয়ালিটি, সেগুলো এক কথায় অসাধারণ। এবং পার্থক্য কোথায়? যে উইকেটে পাকিস্তানের ব্যাটাররা রান করতে হিমশিম খেয়েছে, সেই উইকেটে আসলে ইন্ডিয়া পাওয়ার প্লেতে তুলেছে 61 রান। 2 উইকেট তারা হারিয়েছে, কিন্তু 61 রান তারা করেছে, যেখানে পাকিস্তান করেছিল 42 রান। পাকিস্তানের এই ম্যাচ হারার অন্যতম কারণ হচ্ছে স্ট্রাইক রোটেট করতে না পারা এবং কন্টিনিউয়াসলি উইকেট হারিয়ে ফেলা। 120 বলের ভেতরে 63টা বল ডট খেলেছে পাকিস্তানের ব্যাটাররা, যেই কারণে আসলে তারা 150+ স্কোরটা করতে পারেনি। 150+ স্কোর করতে পারলে হয়তো বা তারা আরেকটু ফাইট করতে পারতো, কিন্তু সেটা আসলে হয়নি। বা এই যে ইন্ডিয়ান স্পিনাররা, তারা আসলে ওই রুমই দেয়নি, ওই জায়গায় দেয়নি যে ব্যাটসম্যানরা স্ট্রাইক রোটেট করবে। এত উইকেট টু উইকেট বল করে গেছে এই স্পিনার, এবং তারা সেটাই আসলে করে থাকে। সো শক্তির পার্থক্য একেবারে স্পষ্ট ছিল এই ম্যাচে, এবং লিটারালি ইন্ডিয়া তো ডেফিনেটলি ফেভারিট টিম। সো দেখা যাক, যদি পাকিস্তান সুপার 4-এ কোয়ালিফাই করে, সেই ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কিনা। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।